নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের দোয়াতে ভালো আছি। চলো রেসিপিটা দেখে নেই। আজকে আমি পুঁই শাক দিয়ে আর সামান্য কিছু পালং শাক দিয়ে তোমাদের খুব চমৎকার একটা রেসিপি দেখাতে চলেছি। এভাবে যদি তোমরা বাসায় রান্না করে খাও তাহলে দুপুরে চালটা কিন্তু একটু বেশি নিতে হবে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, এতটাই মজা। মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক আর সামান্য পরিমাণ পালং শাক দিয়ে এই রেসিপি তৈরি করছি। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিব। প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিও, আর যদি স্কিপ করো অনেক কিছু মিস হয়ে যাবে। আর একটা কথা বলতে চাই, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, ভিডিও দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আমি তেল দেওয়ার পরে শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়েছি। এবার আমি কেটে রাখা ডুমো ডুমো মিষ্টি কুমড়া দিয়ে দিব তেলের মধ্যে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে। তোমরা যদি না খেয়ে থাকো এভাবে রান্না করে, অবশ্যই এভাবে ট্রাই করো, অনুরোধ রইল। আমরা বিভিন্ন ধরনের শাক খেয়ে থাকি, যদি আমরা এভাবে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক খাই দারুণ লাগবে। মিষ্টি কুমড়া কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আমি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নিব মিষ্টি কুমড়ার সঙ্গে। আমি যতবারই এই রেসিপি তৈরি করে খেয়েছি ততবারই আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। শুধু আমার কাছে নয়, আমাদের বাসায় যত মেহমান এসেছে তাদের কাছেও অনেক ভালো লেগেছে এই রেসিপি। তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই বুঝতে পারবে এই রেসিপিটা আসলে কতটা মজা। তারপরে আমি কেটে রাখা পুঁই শাক আর পালং শাক দিয়ে দিলাম। পালং শাক কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। পালং শাক দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর একটু, এই জন্য। আর আমার প্রতিটা শাকই খুবই পছন্দ, তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ এই পুঁই শাক। পুঁই শাক হলে আমার আর দ্বিতীয় কোনো আইটেমই লাগে না বন্ধু। এতটা ভালো আমার লাগে এই পুঁই শাকের রেসিপি, আর খুব তাড়াতাড়ি বানানো যায়। তোমরা খুব সহজেই এই রেসিপি বানিয়ে নিতে পারবে। এই রেসিপি সকালে কিংবা দুপুরে খুব ভালোভাবে খেতে পারবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপির জুড়ি মেলা ভার, এতটাই মজা। সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। যখন মিষ্টি কুমড়ার ডাঁটা সিদ্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে রান্নাটা মোটামুটি কমপ্লিট। খুব বেশি ঝোল রাখা যাবে না, এটা মাখো মাখো হবে বন্ধুরা। তোমরা বুঝতেই পারছো আমি কতটা মাখো মাখো করেছি। আর লোভনীয় খেতে। তোমরা একবার বাসায় ট্রাই করো, আবার বললাম বন্ধুরা, একবার ট্রাই করে দেখো, অবশ্যই মুখে লেগে থাকবে এই রেসিপি। কেমন লাগলো আমার এই রেসিপিটা? আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের সঙ্গেই থাকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপিতে। টাটা।